সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ ব্লগটা শুরুই করছি আমি বারান্দা থেকে, তার কারণ আজ একটু তাড়াতাড়ি উঠে পড়া হয়েছে। যতটুকু বৃষ্টি কাল হয়েছিল বা আমাদের পাড়ায় যতটুকু জল জমেছিল, তো কালকে রাত্রিরে তো আবার ঢেলেছে। তাতে কী হয়েছে, যতটুকু জল নেমেছিল পুরো ভর্তি করে দিয়েছে। যতটুকু জল ফাঁকা হয়েছিল এই দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো সেম টু সেম, কোনো তোমার ইমপ্রুভমেন্ট নেই। যতটুকু জল ফাঁকা হয়েছিল পুরো ভর্তি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি বাইরে বেরোবো, বাট আমার বাইরে বেরোনো হয়নি। একদিন আমাকে বেরোতে হবে, একটু ব্যাংকে যাওয়ার কিছু কাজ আছে, তোমার ডিবিটি লিঙ্ক করার ব্যাপার রয়েছে, সেই কারণে আমাকে ব্যাংকে যেতে হবে। আপাতত বসি এখানে। কি চাই? কিছুক্ষণ বসবো, তারপর মাকে বলতো একটু চা করতে। মা করছে চা। বোনকে পাঠিয়েছি, দেখি একটুখানি চা খাবো। চা খেয়ে দেন, চলো একটুখানি জলের এই দেখা যাক। তো এখন এই যে মা চা এনে দিয়েছে, একটুখানি চা খাবো। চা খেতে খেতে তোমার সাথে একটা ইউনিক জিনিস শেয়ার করি। আমি যেখানে বসে আছি এর ঠিক ওপরেতে আজকে হঠাৎ করে দেখছি একটা এরম সাইজের একটা বোলতার চা হয়েছে, বেশ গোল টাইপের। আমি চাটা খেয়ে নিই আমি তোমাদেরকে দেখাবো। মানে বেশি বড় নয়, মানে এই এক হাতের সাইজের, ঠিক এতটা হবে, এই হাতের সাইজের আমার বোলতার চা। এর আগে একটা বোলতার চা হয়েছিল আমাদের বাড়িতে, তো সেটা হয়েছিল আমাদের যেখানে এসির ভেন্টিলেশনটা রয়েছে বাইরে, সেইখানে বলতে চারটা হয়েছে। আমার বাবা তো খুব মাছ ধরে, তুমি মাছ ধরার চক্করেতে ওটাকে খুলে ওদের চারবার কি কাজে লাগে আমি জানি না, আমার মাছ ধরার প্রতি অত ইন্টারেস্ট নেই। ওইটা নিয়ে বাবা মানে খুলে নিয়ে ওটা নিয়ে মাছ ধরতে চলে গেছিলো। তা দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই একবার, বেশি অতটা দেখাতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই দেখাবো। ওই দেখো গাইস, ওই দেখো একটা বোলতার চাক দেখতে পাচ্ছি, ছোট্ট মতো গোল হয়েছে, ওটারই কথা তোমাদেরকে বলছিলাম। ওটাকেই দেখো, অনেকটা ছোট আছে আপাতত, এখন খুব একটা বড় হয়নি, এটার কথাই তোমাদেরকে বলছিলাম। এ দেখো পাশ দু চারদিকে কয়েকটা ছোট ছোট বোলতা ঘোরাঘুরি করছে। সো ওইটাই যেটা তোমাদেরকে দেখালাম, অতটাই সাইজ হয়েছে, জানি না কতটা সাইজ হয়। আমার বাবার যতক্ষণ না নজরে পড়ছে ততক্ষণ ওটা সেফ। যদি আমার বাবার নজরে পড়ে, ও খুলে নিয়ে আমার বাবা মাছ ধরতে চলে যাবে। যতদিন আমার বাবার নজরে নেই ওটা ঠিক আছে। সবারই ঘরের দরকার হয়, এই যে ঠিক আছে, ওকে যদি কেউ ডিস্টার্ব না করে ও কাউকে ডিস্টার্ব করবে না, আমি এটা বুঝি। আমি এখন চাই খাচ্ছি, এখন চা খাবো। চা খেয়ে বাবা কিছু লেখালেখির কাজ দিয়েছে আমাকে, সেইগুলো এখন ভেতরে গিয়ে করতে হবে। ঘরে বসে রয়েছি, কাজ তো কিছু নেই আপাতত, তাই করি, টাইমটা কেটে যাবে। চলো এখন চাটা খেয়ে নিই, চলো একটু ঘরে যাওয়া যাক। সো তখন তো চা খেলাম, চা খেয়েই এখন এই যে মা ব্রেড অমলেট দিয়ে গেছে, ব্রেড অমলেট খাচ্ছি। ব্রেড অমলেট খেতে তোমাদের একটা কোশ্চেন করছি, তোমরা কমেন্টে আমায় বলো যে এইগুলো সাইজ কতটা করে হয়। মানে মৌমাছির চাক তো হিউজ পরিমাণে বড় হয়, বহুত বড় হয়, কিন্তু বোলতার চাক কতটা বড় আমি জানি না, ওটা একটু আমাকে সবাই কমেন্টে জানিও। আর এটা বাড়িতে রাখা কি ভালো? অনেকে অনেক রকম বলে যে বোলতার চাক বাড়িতে রাখলে ভালো, অনেকে বলে রাখলে ভালো না, এক একজন এক এক রকমের বলতে থাকে। সে ঠিক আছে, সেটা বড় কথা, কেউ ঘর বানাচ্ছে বানাও, তাকে তুমি ডিস্টার্ব করবে না, সেও তোমাকে ডিস্টার্ব করবে না। চলো এখন খাই আপাতত, খেয়ে ঘরে গিয়ে একটু লেখালেখি করার কাজ করবো। চলো। সো কিছুক্ষণ বসেছিলাম তো বাইরে, তোমরা দেখতেই পেলে বাইরে বসেছিলাম, রোদ, ওয়েদারটা ঠান্ডা আছে বলে তাই বসেছি। তা এখন আপাতত ঘরে এসেছি, বলেছিলাম বাবা কিছু কাজ দিয়েছে, এই যে কাজগুলো সব করছি। এই বাবা এখানে সব লেখালেখি করতে দিয়েছে আমাকে, এই লেখালেখির কাজগুলো এখন এই যে সব করছি, এই যে সব নাম ওয়াইজ এই সব আমাদের একটা আছে, ওই সেটাই
বাবা করতে দিয়ে গেছে, সেটাকে আপাতত এখন করি, করে দেন তারপরে চান করব, চান টান করে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরবেলা শোবো না, আজ একটু কিছু কাজ আছে দেখি করবা, সেগুলো করব। আপাতত এটাই করি, দেন তারপরে চান করব, ঠিক আছে? চান করে আবার করা যাক। সো ফাইনালি চান টান কমপ্লিট করলাম, এই এখন বসে রয়েছি, মাথা শুকাচ্ছি, আর এদিকে হালকা একটু রোদ উঠেছে দেখতে পাচ্ছি। তো আজকে রেস্ট মানে দুপুরবেলা ঘুমাবো না, আজ দুপুরবেলা দেখি কি করা যায়। ঘুমালে আমি রাত্রিরে ঘুমাতে পারছি না, এখন আজকে দুপুরবেলা আর ঘুমাবো না। দুপুরবেলা দেখি বোনের কোনো প্রজেক্টের বা হাতের কাজ থাকলে সেগুলোকে ওতে আমাদের মিলে করব। আপাতত এখন দেখি মা কি খাবার নিয়ে এসেছে, খাই, কে ভাবছি আর একবার বারান্দায় যাব। তো আজকে দেখলাম পাটায় হেঁটে কোনো ব্যথা ট্যাথা কিছু পাইনি আমি, বেশ নর্মালি আমি হেঁটেছি, কিন্তু কিছু জায়গায় একটু লাল লাল স্পট দেখতে পাচ্ছি, সেটা ডাক্তারকে বলতে হবে। তা আপাতত এখন খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে দেখি কি মা রান্না করেছে, দেখা যাক। ছেলে খাবার এইটাকে বসাবে তুমি কোথায়? রাখি রাখো। কি করিস? অল্প জলছে, ঠিক আছে থাক। এটা কি মুড়ো দিয়ে ডাল? হ্যাঁ, ওটা মাছ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। ওখানটা মুছবি তো, একটা তোয়ালে দাও। হালকা জল পড়েছে। তো চলো ফাইনালি খাবার এসে গেছে। এটা মুড়ো দিয়ে ডাল আমার ফেভারিট, আর এটা মাছের তরকারি। পায়ের কাছে দিয়ে অতটাও জল লাগেনি, তুই এখানটা দে না, ভিজে আছে তো। ও ঠিক আছে। চলো খেয়ে নিই, খেয়ে আগের ব্লগ তারপর কন্টিনিউ করবো। আপাতত আগে খাই, আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তারপর নেক্সট আবার করবো। আজকে আবার এত সুন্দর ওয়েদার, আমার বাবা আবার মাছ ধরতে গেছে, তার বন্ধুরা, তাদের এখন দেখতে যায়, যদি আমারও সুযোগ থাকতো দেখতাম। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আজকে দুপুরে ঘুমাবো না, আজ দুপুরে ঘুমালেই রাত্রিরে আমার ঘুমের ষষ্ঠী পুজো হয়ে যাবে। এখন দোকানে ঘুমাবো না, আসা মোবাইল আছে, মোবাইলে দেখি কোনো নতুন কোনো ওয়েব সিরিজ বা কিছু যদি আসে দেখবো, নাহলে বক্স তো রয়েছেই আমার, বড় বক্স আছে আমার, ওই বক্সেতে দেখি একটুখানি গান টান বাজাবো। বাবা নেই, বাবা এই টাইমে ঘরেতে থাকে, বাবা নেই তার কারণ হচ্ছে বাবার বলা হলো একটু আগে, বন্ধুরা মাছ ধরতে গেছে, তো সেইখানে গেছে, নেশা, মারাত্মক লেভেলের নেশা থাকে, সবার একটা একটা করে প্যাশন থাকে, নেশা থাকে, সেই জন্য জাস্ট খাওয়াটি হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে গেছে। তো যাই হোক, আমি এখন আপাতত ওয়েব সিরিজ দেখি, তারপর বিকালে দেখা করছি। ওকে, বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ শুয়েছিলাম, এমনি গান শুনছিলাম, ওয়েব সিরিজ সেরকম ভালো পাইনি। এই যে এখন বাদাম খাচ্ছি, বাদাম খাই, একটু দেখি যদি একটু স্ন্যাক্স ট্যাক্স কিছু পাওয়া যায়, আর একটু বিকালটা হোক। এই টাইমে আমি স্টেডিয়ামেতে চা খেতে যেতাম, যাবো আবার 1.5 মাসটা চলে যাক, কিন্তু এত তাড়াতাড়ি মনে হয় না বাইক চালাতে পারবো বলে। বাইকটা চালাই, তারপর আবার একটুখানি দেখা যাক। চলো দেখি মা কিছু স্ন্যাক্স ট্যাক্স করে নাকি। এলে ফুরুলি খা, ফুরুলি, না ফুরুলি খা। এটা কি খাচ্ছি? চপ, চপ খাও, ফুরুলি খাও, আমাদের খাওয়া গেছে চপ ফুরুলি। সো এই কিছুক্ষণ আগে আমার বাবা বলেছিলাম মাছ ধরতে গেছিলো, তো মাছ ধরা থেকে এসে আমাদের জন্য সব ফুলুরি, তারপর কি সব মোচার চপ, আরও সব বেগুনি টেগুনি, ফুলি টুলি সব নিয়ে এসেছে, এই সব 2-3 বসে সব দিয়ে গেলেই খাচ্ছিলাম। খেয়ে দেখলাম একটু বাইরেতে, দেখলাম যে ভালো একটু জল টল যদি কমে, গিয়ে দেখবো 1 ফোঁটা জলও কমেনি, কিচ্ছু হয়নি, যেমন কি তেমনই রয়েছে। আপাতত আজকে কোনো 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ আজকেও তো বলে দিয়েছে যে বৃষ্টি হবে, আপাতত 3 তারিখ অবধি সামথিং বৃষ্টি হবে বলেছে। তা বৃষ্টি কি আর করা যাবে, আরও ডুবে যাবে পাড়া, অবস্থা খারাপ। এইগুলোর কারণে আমাদের বাইকে রাখার প্রচণ্ড প্রবলেম হয় পাড়াতে,
বাইক অনেকটা আমাদের স্লাইড উঁচুতে রাখতে হয়। যখন আমি বাইরে বেরোবো মানে পা ঠিক হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আজকে এই অবধিই থাক। আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে বিদায় নিই। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই।